আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রিন্স ইংলিশ একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে সঠিক নিয়মে ফর্মাল এবং ইনফর্মাল লেটার লিখতে হয়, এবং সাথে সাথে শিখব ফর্মাল এবং ইনফর্মাল লেটারে কয়টি অংশ থাকে এবং কয়টি অপশনাল অংশ থাকে, কয়টা মেইন অংশ থাকে। সাথে সাথে আমরা শিখব যে ফর্মাল এবং ইনফর্মাল লেটারের পার্থক্যটা কী। তো চলো বন্ধুরা, আমরা মূল অংশে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা শিখব কিভাবে ইনফর্মাল লেটার লিখতে হয়। তো ইনফর্মাল লেটার লেখার আগে আমরা জানবো ইনফর্মাল লেটারে কয়টা অংশ থাকে। তো সাধারণত ইনফর্মাল লেটারে 6টা অংশ থাকে, বা একটা হচ্ছে অপশনাল। তো ইনফর্মাল লেটারে প্রধান যে মূল অংশ থাকে 5টা। 5টা একটা হচ্ছে হেডিং, 2 নম্বর হচ্ছে স্যালুটেশন অথবা গ্রিটিং, 3 নম্বর হচ্ছে বডি অফ দ্য লেটার, 4 নম্বর হচ্ছে ক্লোজিং অথবা সাবস্ক্রিপশন, 5 নম্বর হচ্ছে সিগনেচার, 6 নম্বর হচ্ছে পোস্টস্ক্রিপ্ট। এটা হচ্ছে কি অপশনাল। তো আমরা দেখি প্র্যাকটিক্যালি। তো দেখো, প্রথমে লেখা আছে ডেট। প্রথমে একটা ইনফর্মাল লেটার ডেট লিখবো। এই ইনফর্মাল লেটারকে আমরা ফ্রেন্ডলি লেটারও বলে থাকি অনেকে। তো প্রথমে থাকে ডেট, তারপর থাকে যে রিসিপিয়েন্ট অ্যাড্রেস, অর্থাৎ যার কাছে লিখবো, তার ঠিকানা থাকে এবং তার নাম থাকে। এটাই সম্পূর্ণটা ডেট এবং এই রিসিপিয়েন্ট অ্যাড্রেস, এটাকে মিলিয়ে বলে হেডিং। এটা একটা অংশ। তারপরে থাকে যে রিসিপিয়েন্ট অ্যাড্রেস, এটা। তারপর থাকে স্যালুটেশন। স্যালুটেশন হচ্ছে গিয়া এটা যে ডিয়ার রানি, অর্থাৎ যার কাছে লিখবো, তাকে সম্বোধন করবো। এই স্যালুটেশনকে গ্রেটিংও বলা হয় অনেক সময়। গ্রেটিং বা স্যালুটেশন যাই বলি আমরা, অথবা ডিয়ার রানি বা প্রশ্ন যেটা থাকবে সেটা লিখবে, এটাকে বলা হয় স্যালুটেশন। তারপর হচ্ছে এই সম্পূর্ণটা অংশকে বলা হয় বডি অফ দ্য লেটার, এটা 3 নম্বর অংশ। এইটা হচ্ছে কি ডেট এবং এই রিসিপিয়েন্ট অ্যাড্রেস, আমতলি বরগুনা, এটা হচ্ছে কি 1 নম্বর অ্যাড্রেস, মানে প্রথম পার্ট, এটাকে বলা হয় হেডিং। এই যে ডিয়ার রানি, এটাকে বলা হয় গ্রিটিং অথবা স্যালুটেশন। তারপর অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড লাভ, প্রথমে আমার সালাম এবং ভালোবাসা নেবেন। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, এই যে এই অংশটাকে বলা হয় বডি অফ দ্য লেটার, অর্থাৎ লেটারের মূল বিষয়। এটাকে বলা হয় 3 নম্বর অংশ। তারপর লক্ষ্য করো যে নো মাচ টুডে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এটাকে বলা হয় ক্লোজিং। এটাকে বলা হয় ক্লোজিং লাইন, অথবা এটাকে সাবস্ক্রিপশনও বলে থাকে অনেকে। সুতরাং কনফিউজ হবে না সাবস্ক্রিপশন দেখে, ক্লোজিং অথবা সাবস্ক্রিপশন। তারপর লক্ষ্য করো যে ইয়োর্স লাভিং অথবা সিনসিয়ারলি ইয়োর্স, অবিডিয়েন্টলি ইয়োর্স, এরকম একটা কিছু লেখা থাকে। তারপর এটাকে বলা হয় সিগনেচার। তারপরে এটা লিখে নিচে নামটা লিখতে হয়, যেটাকে বাংলায় বলে নিবেদক। তো এই ইয়োর্স লাভিং, ইয়োর্স সিনসিয়ারলি, এটা লিখে নাম লিখবা, এটাকে বলা হয় সিগনেচার। তো এটা হচ্ছে গিয়ে 5ম পার্ট। তাহলে প্রথম পার্টটা কি? প্রথম পার্টটাকে বললাম ডেট এবং রিসিপিয়েন্ট অ্যাড্রেস, 2 নম্বর পার্ট, এটাকে বলা হেডিং। 2 নম্বর হচ্ছে গিয়া ডিয়ার রানিং। তারপর এইটা 3 নম্বর পার্ট, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। আর একটা অপশনাল পার্ট আছে, এটাকে বলা হয় এই যে, এটাকে আমরা স্টাম্পড বলে থাকি। এটাকে সংক্ষেপে আমরা এটাকে পোস্টস্ক্রিপ্টও বলি, অর্থাৎ যার কাছে পাঠাবো, তার এবং তার অ্যাড্রেস এবং যে পাঠাবে তার অ্যাড্রেসটা। এই মোট, অর্থাৎ অপশনাল অ্যাড্রেস, অপশন তো 6টা অপশন থাকে। তাহলে আমরা এইভাবেই একটা ইনফর্মাল লেটার লিখতে পারি। প্রথম ডেট দিব, তারপর যার কাছে পাঠাবো তার অ্যাড্রেস, তাকে সম্বোধন করে বডিটা লিখব। তারপর বডির শেষে একটা ক্লোজিং লাইন লিখব, তারপর সিগনেচার দেব, তারপর এটি একটা স্টাম্প লিখে পাঠিয়ে দেব। ব্যাস, এটা এইভাবে আমরা একটা সঠিক নিয়মে, একেবারে প্রপার নিয়মে একটা আমরা লেটার লিখতে পারি, ইনফর্মাল লেটার। তো এবার বন্ধুরা, আমরা এবার দেখব কীভাবে একটা ফর্মাল লেটারকে আমরা অ্যাপ্লিকেশনও বলে থাকি, একটা কীভাবে আমরা অ্যাপ্লিকেশন লিখে থাকি এবং অথবা ফর্মাল লেটার লিখে থাকি। তো এটাও আমরা প্রথমে জানবো একটা ফর্মাল লেটারে কয়টা অংশ থাকে। তাহলে আমরা একটা জানি, একটা ফর্মাল লেটারে সাধারণত 6টা অংশ থাকে। এখানে কোনো অপশনাল নাই, 6টা হচ্ছে কি মেইন। তাহলে 6টা অংশের প্রথম অংশটা ওই আগের মতোই হেডিং। তাহলে হেডিংয়ের প্রথম হেডিং যেটা থাকে, হেডিংয়ের ভিতরে থাকে ডেট এবং যার কাছে পাঠাবো, তার
হ্যাঁ, প্রফেশন এবং তার অ্যাড্রেস, এটাকে বলা হয়, এছাড়া এটাকে রিসিপিয়েন্ট অ্যাড্রেস বলতে পারি। ডেট এবং এই রিসিপিয়েন্ট অ্যাড্রেসটা এইটা হচ্ছে গিয়ে হেডিং, এটা আমরা প্রথমে লিখব। তারপরে 2 নম্বরে আমরা লিখব সাবজেক্ট, তো যার কাছ যে বিষয়ের উপর আমরা লিখব প্রেয়ার ফর লিখে সেই বিষয়টা এখানে উল্লেখ করব। 2 নম্বরে সাবজেক্ট লিখব। তারপরে 3 নম্বর লিখব হচ্ছে গ্রিটিং, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, অথবা যার কাছে অন্য কোনো সম্বোধন দিয়ে আমরা লিখবো, এটা গ্রিটিং অথবা স্যালুটেশন। 3 নম্বর আমরা স্যালুটেশন লিখব। 4 নম্বর লিখবো আমরা বডি অফ দ্য অ্যাপ্লিকেশন, উইথ ডিউ টু রেসপেক্ট, প্রথমে আমার সম্মানপূর্বক, আই অ্যাম স্টুডেন্ট অফ ক্লাস, সম্মানপূর্বক বলতেছি যে আমি এই শ্রেণীতে পড়ি, এরকমভাবে মানে শুরু করব। অর্থাৎ এটাকে, এবং যে বিষয়ের উপর আমরা অ্যাপ্লিকেশন লিখবো সে বিষয়টা এখানে লিখব। এটাকে বলা হয় বডি অফ দ্য অ্যাপ্লিকেশন, 4 নম্বর পার্ট। তারপরে আমরা এটাকে বলা হয় ক্লোজিং অ্যাড্রেস অথবা ক্লোজিং লাইন, এটা আর একটা নাম আছে সাবস্ক্রিপশন। তো আমরা তারপরে 5 নম্বরে আমরা সাবস্ক্রিপশনটা লিখবো অথবা ক্লোজিং লাইনটা লিখবো। এখানে এভাবে লিখতে পারি, সো আই নিড এখানে যে বিষয়ের উপর অ্যাপ্লিকেশন লিখবো সেটা লিখে ফ্রম ইউ। এই লাইনটা আমরা স্কিপ করতে পারি, আমরা এখান দিয়ে শুরু করতে পারি। আই হ্যাভ আ প্রেয়ার অফ দ্যাট উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি অ্যান্ড অবলিক দেয়ার বাই। তো এটা বলা ক্লোজিং লাইন অ্যাপ্লিকেশনের। এটা 5 নম্বর অংশ, এটা লিখবো আমরা 5 নম্বরে। তারপরে সর্বশেষ আমরা লিখব, অর্থাৎ ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট পিপল, আপনার বাধ্যগত ছাত্র, তারপর তোমার নাম লিখবে, তোমার ক্লাস লিখবে, তোমার রোল নাম্বার লিখবে, এটাকে বলা হয় সিগনেচার। এই সম্পূর্ণটাকে আমরা সিগনেচার অংশ হিসেবে ধরি। সর্বশেষ আমরা এটা লিখব। এভাবেই আমরা 6টা অংশের মাধ্যমে একটা প্রপার নিয়মে, সঠিক নিয়মে অ্যাপ্লিকেশন অথবা ফর্মাল এটা লিখতে পারি। আবার একটু দেখাই দিই। তাহলে প্রথমে লিখবো আমরা ডেট, প্রথমে আমরা ডেট লিখবো, তারপর লিখবো যার কাছে লিখবো তাকে সম্বোধন করে তার পদবিটা লিখবো এবং তার অ্যাড্রেস, সে কোন প্রতিষ্ঠানের কর্মরত আছে। তারপর লিখবো আমরা যে বিষয়ের উপর আমরা অ্যাপ্লিকেশনটা লিখবো, সাবজেক্টটা লিখবো। 3 নম্বর লিখবো স্যালুটেশন অথবা গ্রিটিং, ডিয়ার স্যার, ম্যাডাম। তারপর লিখবো হচ্ছে গিয়ে বডি অফ দ্য অ্যাপ্লিকেশন। তারপর লিখবো আমরা ক্লোজিং লাইন অথবা সাবস্ক্রিপশন। সর্বশেষ লিখবো আমরা সিগনেচার। ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট লিখে নিজের নাম লিখবো, রোল এবং ক্লাসটা লিখবো। এভাবে আমরা একটা ইনফর্মাল লেটার লিখতে পারি প্রপার নিয়মে, এবং আশা করি এভাবে লিখলে কোনো রকমের ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো এই হচ্ছে কি আমাদের ফর্মাল এবং ইনফর্মাল লেটার পার্থক্য এবং সঠিক নিয়ম এবং ফর্মাল এবং ইনফর্মাল লেটার নিয়ম। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবা, কমেন্ট করবা। যদি অন্য কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয়ে থাকে কমেন্ট করে জানাবা, শেয়ার করে অন্যকে সাহায্য করবা, অন্যকে দেখার জন্য, শেখার জন্য। এই আর কি। ভালো থাকবা। আল্লাহ হাফেজ।